নাহিদ ইসলাম বলেন, সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, আক্তার হোসেন বলেন, সিরুদ্দিন পাটোয়ারি বলেন। আপনারা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে, এই নতুন রাজনৈতিক দলের মুক্তির কাণ্ডারি কারা হচ্ছেন? আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের এই আন্দোলনে যারা নিজের মেধা, দক্ষতা, বিচক্ষণতা, সাহসিকতা এই সব বিষয়গুলোকে নিয়ে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরই আসলে এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া উচিত। এবং আমরা মনে করি যে যাদের অবশ্যই এই খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার, সাহসিকতা দেখানোর, এই যে একটি ছোট হোক আর বড় হোক এরকম যার একটি ইতিহাস রয়েছে, সেই মানুষগুলোই এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবে। এবং আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বিশ্বাস করি, এটি আসলে কোনো রিজিড জায়গা নয় যে কোনো একজন নেতৃত্বের সামনে জায়গাটিতে থাকবে সবসময় সেই থাকবে, এরকম নয়। সে যদি আসলে এই অভ্যুত্থানটা সফল হয়েছে কেন, কারণ জনগণের পালস বুঝতে পেরে সে অনুযায়ী কর্মপদ্ধতি ঠিক করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। সেইমভাবে আগামীর বাংলাদেশে কি আসলে প্রত্যাশা, চাওয়া পাওয়া, সে অনুযায়ী সামনে থেকে যারা এই বিষয়গুলো ডিল করতে পারবে, যে পারবে সে সামনে নেতৃত্বে জায়গা আসবে, যে পারবে না সরে গিয়ে অন্যকে জায়গা করে দিতে হবে। কয়েকজন নাম শোনা যাচ্ছে গণমাধ্যম, সামাজিক মাধ্যম, সেখানে আমরা যদি বলি নাহিদ ইসলামের নাম শুনি, আপনি রয়েছেন, আক্তার, হাসনাত, মানে নাম বলার সময় হয়েছে। এবং একই সঙ্গে শোনা যায় যে বিভিন্ন ছাত্র যে সংগঠনগুলো রয়েছে, অন্যান্য ছাত্র দল, ছাত্র শিবির, সেখানের নেতারা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এ বিষয়ে কোনো আসলে? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানে যে অভ্যুত্থানটা হয়েছে, এখানে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল, মত, ধর্ম, বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। সেই জায়গায় আমাদের এই নতুন রাজনৈতিক দলের যে প্ল্যাটফর্মটি, এটি আসলে সবার জন্য উন্মুক্ত। যে কোনো দলের যে কেউ আসতে পারে। অলরেডি নাগরিক কমিটিতে এমন অনেকেই রয়েছে যারা এর পূর্বে শিবিরের রাজনীতি করেছিল, ছাত্র দলের রাজনীতি করেছিল, ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছিল, বাম ঘরানার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল, অনেকে ছিল কোনোটার সাথেই জড়িত ছিল না। সেই জায়গা থেকে অবশ্যই তাদের সমন্বয়ে রাজনৈতিক দলটি হবে এবং সকলের জন্য এটি উন্মুক্ত থাকবে। তবে স্পেশাল জায়গা হচ্ছে এই জায়গাটি তরুণদের নেতৃত্বে আসছে। এখানে আপনি যদি নাহিদ ইসলাম বলেন, এখানে যদি সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, আক্তার হোসেন বলেন, বা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এই মানুষগুলোই তো অভ্যুত্থানে সেই তখন থেকে এখন পর্যন্ত তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে সামনে থেকে। সো তাদেরকে দিয়ে আসাটাই স্বাভাবিক। আমরা মনে করি এইটুকু চমক থাকা উচিত যে স্পেসিফিক কে কোন জায়গায় আসছে। জি, সুলতান সালাউদ্দিন টুকু, আপনার দীর্ঘ একটি ছাত্র রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে, আপনি ছাত্র দলের সভাপতি ছিলেন, দীর্ঘদিন নানা দায়িত্ব ছিলেন। সেখান থেকে কি মনে হয় এই যে নতুন রাজনৈতিক দল আসছে, সেখানে ছাত্র দলের নেতারা কি এই দলে গিয়ে ভেড়াস মানে সম্ভাবনা আছে কিনা? আপনার তো আমি মনে করি নাই। প্রথম হচ্ছে আমাদের দলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই কিন্তু এই দলটি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জি, যার ঘোষণার মধ্য দিয়েই এই দেশটি হয়েছে। মূলত তার আদর্শকে যারা বুকে ধারণ করে রাজনীতি করে, তারা কখনোই বিচ্যুতি হয়েছে এরকম খুব রেয়ার কেস। কাজে আমি মনে করি ছাত্রদল তার নিজস্ব গতি নিয়ে, নিজস্ব আদর্শ নিয়ে এই পথ চলবে, এটাই স্বাভাবিক। কাজেই এই ধারণাটি অমূলক মনে করি। ছাত্রদল তার নিজস্ব গতিতেই চলবে। আর একটি দল, যে কেউ দল করার, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ দল করতে পারে, এটাই স্বাভাবিক, করবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং 90-এর একটি সফল গণ আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পেয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনিও এই লড়াই সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলনে তিনি কিন্তু পথ চলেছেন আপসীনভাবে। কাজেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কখনোই জনগণের সেন্টিমেন্টের বাইরে কিন্তু কখনোই কোনো পদক্ষেপ নেয় নাই। বিএনপিকে কিন্তু কখনোই বলা যায় না যে স্বাধীনতার বিপক্ষ অবস্থান নিয়েছে। বিএনপিকে কখনো বলা যায় না যে গণতন্ত্রের বিপক্ষ অবস্থান নিয়ে বিএনপি স্বৈরাচারের কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি কখনোই ফ্যাসিজম চিন্তা করে এই দেশ পরিচালনা করেছে। বিএনপি এই মুহূর্তে আমি মনে করি সবচাইতে আধুনিক
গণতান্ত্রিক দল হচ্ছে, উদার গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সেই দল মনে করে যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ দল করতে পারে, জনগণের সামনে আসবে, তার আদর্শ তুলে ধরবে, জনগণ যেটা অ্যাকসেপ্ট করবে সেই অনুযায়ী পথ চলবো আমরা। এটা মিনিমাম কোনো, আমি মনে করি যে সংশয়ে থাকার কোনো বিষয় নেই। আচ্ছা, সেক্ষেত্রে এই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র নতুন যে রাজনৈতিক দল করবে তাদের কি আপনারা স্বাগত জানাবেন? অবশ্যই ইতিমধ্যেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে দল করতেই পারে গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি গণতান্ত্রিক ব্যবস্থায়। সেটি একটি বার্তা তার একটি, কিন্তু আমরা মাঠে ঘাটে ময়দানে গ্রামে গঞ্জে সেটি কি আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই আমরা সব সময়ই বললাম তো, উদার গণতান্ত্রিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকল গণতান্ত্রিক সরকার এই দলকে আমরা স্বাগত জানাই অবশ্যই।